আসসালামু আলাইকুম। আয়শাস স্পাইসি কুইজিন চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। খুব মজাদার একটি রেসিপি নিয়ে এসেছি 2 মিনিটের মধ্যে, যেটা আপনারা খুব সহজে করে ফেলতে পারবেন। এই লকডাউনে ঘরে বসে খুব সহজে এই রেসিপিটা আপনারা করে খেতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক আজকের রেসিপিটি। প্রথমে আমি একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি 3টা ডিম। আমি একে একে ডিম 3টা ফেটিয়ে নিব এবং কাঁটা চামচের সাহায্যে একটু নেড়েচেড়ে ভেঙে নিব ডিমটা। তারপরে এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, দিয়ে দিব 1.5 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা একটু ব্যবহার করেছি বেশি। এরপর এর মধ্যে আমি 2 টেবিল চামচ গাজর গ্রেট করানো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মটরশুঁটি এবং পরিমাণ মতো লবণ। ডিমটা আমি আরেকটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখন চলে যাচ্ছি প্যানে আমি একটা ম্যাগি নুডলসের প্যাকেট রান্না করে নিব। এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব প্যানে এবং 1 প্যাকেট নুডলস নিয়ে নিয়েছি। পানিটা দেওয়ার পরে প্যাকেটের মধ্যে থাকা মশলাটা নেড়েচেড়ে মিশিয়ে নিব এবং পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। পানিটা বলক চলে এসেছে, এখন আমি নুডলসটা ঢেলে দিব এবং নাড়াচাড়া করে সেদ্ধ করে নিব। পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার পানিটা শুকিয়ে গিয়েছে একদম, দেখুন, সেই সাথে নুডলসটা রান্নাও হয়ে গিয়েছে। এখন আমি একপাশে রেখে চুলায় দিয়ে দিব একটা তাওয়া দেওয়ার পরে তাওয়াতে আমি বেশ কিছুটা তেল দিয়ে নিলাম ডিমটা ভাজার জন্য এবং চুলার আঁচটা মিডিয়ামের দিকে থাকবে। খেয়াল রাখতে হবে ডিমটা যেন নিচে থেকে পুড়ে না যায়। খুব সুন্দর একটা কালার আসবে কিন্তু পুড়ে যাবে না। ডিমটা দেওয়ার পরে হাফ কুক হওয়ার পরে এর ওপরে আমি নুডলসটা সেদ্ধ করে রাখা নুডলসটা ছড়িয়ে দিব। খুব সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি পুরো ডিম জুড়ে। নিচ থেকে ডিমটা খুব ভালোভাবে ভেজে সুন্দর একটা কালার চলে আসা পর্যন্ত অপেক্ষা করব। একটু নেড়েচেড়ে দিচ্ছি, একটু ঘুরিয়ে দিতে হবে। খুব সুন্দর একটা কালার চলে এসেছে কিনা দেখে নিলাম। এখন হয়ে গিয়েছে আমার ডিমটা। আমি এই পর্যায়ে একটু র্যাপ করে দিব। আপনাদের দেখে বুঝে নিতে হবে। একটু হাফ করে ডিমটা ভাঁজ করে দিয়ে দিলাম। এখন আমি একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স, কত সহজেই হয়ে গেল মজাদার একটি নাস্তা রেসিপি। এটা এখন কেটে কেটে পরিবেশন করতে পারেন। আমার বাসায় এটা খুব পছন্দ করে। আপনিও এটা করতে পারেন সকাল অথবা বিকেলের নাস্তায়, যে কোনো সময় বাচ্চাদের করে দিতে পারেন, বড়রাও খেতে পারেন। ডিয়ার ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে রেসিপিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার জন্য দোয়া রাখবেন। আপনাদের সবার জন্য মন থেকে দোয়া। আসসালামু আলাইকুম।